আজকে আমরা দেখব কিভাবে আপনি মিডজার্নি ব্যবহার করে আপনার যে কোনো ইমেজ থেকে একটি প্রফেশনাল ফটো ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আপনার যা লাগবে, যেহেতু মিডজার্নি পেইড, তো আপনাকে অবশ্যই মিডজার্নি সাবস্ক্রিপশন থাকতে হবে। এরপর আপনার লাগবে ইনসাইড ফেস শপ নামের একটি বট। তো বটটি আপনার ডিসকর্ডে ইনস্টল করার জন্য প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যাবেন। এরপর আপনি নিচে থাকা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনি ডিসকর্ডের এই পেজে চলে আসবেন। এরপরে এইখান থেকে আপনার যেই ডিসকর্ড সার্ভারে মিডজার্নি রয়েছে ওই সার্ভারটা সিলেক্ট করবেন। এরপরে কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন, সবশেষে অথরাইজ লেখার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার ডিসকর্ডের যেই সার্ভারের মধ্যে মিডজার্নি রয়েছে সেই সার্ভারে চলে আসবেন। এরপরে প্লাস আইকন থেকে আপনি আপনার ছবিটি এখানে আপলোড করবেন। ছবিটি আপলোড হয়ে গেলে আপনি মেসেজের এখানে লিখবেন /save id, এরপরে সেভ আইডি সিলেক্ট করবেন। মনে রাখবেন অবশ্যই আপনাকে এর আগে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে প্রসেসটা কমপ্লিট করতে হবে, না হলে আপনি সেভ আইডির এই অপশনটা পাবেন না। সেভ আইডিতে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেজ আপলোড করার একটি অপশন পাবেন। এখানে আপনি একটু আগে যেই ইমেজটা আপলোড করেছিলেন ঠিক ওই ইমেজটাই সিলেক্ট করবেন, অথবা আপনার অন্য কোনো ছবি সিলেক্ট করবেন যেখানে আপনার ফেসটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপরে আপনি আপনার আইডির জন্য একটা নাম লিখবেন এবং এন্টার ক্লিক করবেন। তাহলে আপনি একটি মেসেজ দেখতে পারবেন, আইডি নেম আপডেটেড। অর্থাৎ আপনি এইমাত্র যে ফেসটা আপলোড করলেন, আপনি চাইলে মিডজার্নিতে তৈরি করা যে কোনো ইমেজের সাথে এই ফেসটি পরবর্তীতে সলভ করতে পারবেন। এখন আমরা মিডজার্নিতে একটি ইমেজ তৈরি করব। তার আগে আমরা লিখব /settings এবং এন্টারে ক্লিক করব। তাহলে আপনি মিডজার্নির সেটিংসগুলো পাবেন। এইখান থেকে আপনি মিডজার্নির সবচেয়ে লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করবেন যেন আপনার ইমেজ আউটপুট সবচেয়ে ভালো আসে, এবং আপনি মিডজার্নির সকল আপডেটেড প্রম্পটগুলো ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি মিডজার্নির লেটেস্ট ভার্সন v6.1 সিলেক্ট করব। তাহলে আমার সেটিংসটি আপডেট হয়ে যাবে। এরপর আমি ডিসমিস মেসেজে ক্লিক করব। এরপরে আমরা মেসেজ বক্সে লিখব /imagine এবং ইমাজিন সিলেক্ট করব। তাহলে আপনি পাশে একটি প্রম্পট লেখা বক্স দেখতে পারবেন। এই বক্সের মধ্যেই আপনাকে আপনার সকল প্রম্পট লিখতে হবে। এর বাইরে লিখলে আপনার ছবিটি ক্রিয়েট হবে না। সর্বপ্রথমে আমি যে ছবিটি আপলোড করেছিলাম ছবির উপরে একটা ক্লিক করব, তাহলে ছবিটি এক্সপ্যান্ড হবে। এরপর আমি মাউসের রাইট ক্লিক করব। এরপর আমি কপি ইমেজ অ্যাড্রেস লেখাতে ক্লিক করব, তাহলে আমার এই ইমেজের লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর আমি প্রম্পট বক্সে গিয়ে ওই লিঙ্কটি পেস্ট করে দিব। এরপর আমি একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমি আমার প্রোফাইল পিকচারের জন্য যেই ধরনের ছবি চাচ্ছি ওইটা ডিসক্রাইব করে লিখব। যেমন এখানে আমি লিখছি এ এশিয়ান হোয়াইট ম্যান কর্পোরেট অফিসার ইন স্যুট ইন হিজ অফিস 55 mm লেন্স ফটো রিয়েলিস্টিক সিটিং ইন হিজ অফিস। তো আপনি যা যা চান এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে আপনার প্রোফাইল পিকচারটা কেমন হবে, কোন ক্যামেরা থেকে হবে, কোন লেন্স থেকে হবে, কি ধরনের হবে, সবকিছু আপনি এখানে লিখবেন। এরপরে এখানে আমরা একটা প্রম্পট ইউজ করব। দুটি ড্যাশ লিখব, এরপর লিখব cref, যার অর্থ হলো ক্যারেক্টার রেফারেন্স। এই প্রম্পটটি দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আমি যেই ইমেজের ছবির লিঙ্ক এইখানে দিব, মিডজার্নি আমাকে ইমেজের চেহারার সাথে মিল রেখে একটি ছবি ক্রিয়েট করে দিবে। যদিও এটি সবচেয়ে ভালো কাজ করে মিডজার্নিতে ক্রিয়েট করা কোনো ইমেজের লিঙ্ক ব্যবহার করলে, কিন্তু তারপরও আমরা যে ছবিটা নিজে থেকে আপলোড করেছিলাম ওই ছবির লিঙ্কটি এখানে পেস্ট করব। আমরা আবারও আমাদের আপলোড করা ছবির উপরে মাউস ক্লিক করব। এরপরে মাউসের রাইট ক্লিক করে লিঙ্কটি কপি করব। এরপরে #cref লিখে একটা স্পেস দিয়ে তারপরে ওই লিঙ্কটা এখানে পেস্ট করব। সবশেষে আমরা আরেকটা প্রম্পট ইউজ করব। এজন্য আমরা #iw লিখে একটা স্পেস দিব, এরপরে 2 লিখব। এই প্রম্পটের অর্থ হলো ইমেজ ওয়েট, অর্থাৎ আমাদের নতুন জেনারেট করা ইমেজটি আমরা যেই ইমেজের লিঙ্ক দিয়েছি ওইটার সাথে কতটা মিল থাকবে। এইটার ভ্যালু 1 থেকে 3-এর মধ্যে থাকে। এটার ভ্যালু যত বেশি হবে মিডজার্নি আমাদের আপলোড করা ইমেজের সাথে নতুন জেনারেট করা ইমেজের তত বেশি মিল রাখবে। সবশেষে আমরা ইন্টারে ক্লিক করব। এখানে আমাকে 4টা স্টাইলের ছবি জেনারেট করে দেওয়া হয়েছে। এখান থেকে মনে করুন আমার 4 নাম্বার স্টাইলটা পছন্দ,
তাহলে আমি ছবির নিচে থাকা V4 লেখাতে ক্লিক করব। তাহলে এই 4 নাম্বার ছবির সাথে মিল রেখে মিডজার্নি আমাকে আরো 4টা ছবি জেনারেট করে দিবে। ওইখান থেকে সর্বশেষে আমি একটা ছবি সিলেক্ট করব। আপনি এই প্রসেসটা বারবার করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পছন্দের ছবিটা না পান। এখানে মনে করুন আমার 3 নম্বর ছবিটা পছন্দ হয়েছে, এজন্য আমি ছবির নিচে থাকা U3-তে ক্লিক করব। তাহলে আমাদের 3 নম্বর ছবিটি এক্সপ্যান্ড করা হবে। এখন আপনি চাইলে এটাকে আপস্কেল করতে পারেন অথবা জুম করতে পারেন। তো আপস্কেল করার জন্য ছবির নিচে থাকা আপস্কেল লেখাতে ক্লিক করবেন এবং আমি চাচ্ছি এখানে আমার ছবিটা একটু জুম আউট করতে, তো আমি জুম আউট 2x লেখাতে ক্লিক করব যেন আমাদের ছবিটা একটু জুম আউট হয়। তাহলে দেখুন আমাদেরকে জুম আউট করে আরও 4টা অপশন দেওয়া হয়েছে। এখন মনে করুন আমার এখানে 3 নাম্বার অপশনটা আমার পছন্দ, তো আমি U3-তে ক্লিক করব যেন 3 নাম্বার ছবিটা এক্সপ্যান্ড হয়। তো আমি মোটামুটি এই ছবি নিয়ে স্যাটিসফাইড। সবশেষে আমার ছবির সাথে কিন্তু এই জেনারেট করা ছবিটির ফেসের কোনো মিল নেই। তো এখন আমরা এইখানে আমাদের ছবিটি ম্যাচ করব। আর মনে রাখবেন আপনি এই প্রসেসটা করবেন আপনার ইমেজটা একদম রেডি হওয়ার পরে, সবশেষ স্টেজে। তো আপনি মাউস উপরের কর্নারে নিয়ে গেলে একটি 3 ডট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাপস লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তখন আপনি ইনশপার একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনি একদম প্রথমে সেভ আইডিতে যেই ফেসটা সিলেক্ট করেছিলেন ওই ফেসটা আপনার ছবির সাথে ম্যাচ করবে। তো এইটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আপনি এইটা থেকে ফ্রিতেই 50টি ফেস পরিবর্তন করতে পারবেন। আর আপনি চাইলে আবারও নতুন একটা চেহারাও সেভ আইডিতে রাখতে পারবেন। মনে রাখবেন আপনি সর্বশেষে যেই চেহারাটি সেভ আইডিতে সেট করবেন ওই ফেসেই আপনার চেহারা পরিবর্তন হবে। তো সবশেষে আমাদের ছবিটি রেডি। আপনি 2টা অপশন পাবেন, এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি ডাউনলোড করবেন। এজন্য আপনি প্রথমেই ওই ছবিতে ক্লিক করবেন, এরপরে মাউসে রাইট ক্লিক করবেন, এরপরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব লেখাতে ক্লিক করবেন, এরপরে সেভ ইমেজ অ্যাজ লেখাতে ক্লিক করে আপনার ছবিটি ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। And thanks for watching this video.